সিরিয়াতে বাশার আল আসাদ সরকার পতনের পর থেকেই দেশটিতে সাময়িকভাবে নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল। আর এই সময়ে তারা সিরিয়া জুড়ে প্রচুর হামলা চালিয়েছে, ধ্বংস করে দিয়েছে সিরিয়ার সামরিক স্থাপনাগুলো। আসাদ সরকারের পতনের পর ইসরায়েলের প্রধান টার্গেট ছিল সিরিয়ার সামরিক স্থাপনগুলো ধ্বংস করা। সেই লক্ষ্যেই তারা বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকেই হামলা শুরু করে। তাদের যুক্তি, যাতে এসব অস্ত্র উগ্রপন্থীদের হাতে পৌঁছে না যায় সেজন্য তারা হামলা করছে। ইসরায়েলের হামলায় ধ্বংস হয়েছে সিরিয়ার বিমানবন্দর, ধ্বংস হয়েছে অনেকগুলো সামরিক স্থাপনা যেগুলো ইরানের সহায়তায় গবেষণার জন্য তৈরি করা হয়েছিল, ধ্বংস হয়েছে সিরিয়ার নৌবহরও। সিরিয়ার নৌবহরের হামলার বিষয়টি স্বীকার করেছে ইসরায়েল। এক বিবৃতিতে তারা জানিয়েছে, সোমবার রাতে আল আইদা ও লাকাতিয়া বন্দরে তারা হামলা করেছে, যেখানে সিরিয়ার নৌবাহিনীর 15টি জাহাজ নোঙ্গর করা ছিল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সিরিয়ার নৌবহর ধ্বংস করাকে বিশাল সাফল্য হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলের প্রতি কৌশলগত যেসব হুমকি আছে সেগুলো ধ্বংস করাই তাদের লক্ষ্য। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।